কয়েকদিন আগে বড় একজন রেস্টুরেন্টের শেফের কাছ থেকে কয়েকটা রেসিপির কোর্স করেছিলাম। তার মধ্যে তো একটা রেসিপি শেয়ারই করেছি আপনাদের সঙ্গে। আর আজকে দুপুরবেলা মানে ছুটির দিন, তো সেই জন্য আমার শেখা বিফ তিহারি আর চিকেন মালাই কোফতা কারি রান্না করব, একেবারেই প্রফেশনাল রেসিপিতে। আসসালামু আলাইকুম। এই তো আজকে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। শুক্রবার মানে ছুটির দিন আজকে। যেহেতু ছুটির দিন, কম বেশি সবার বাসায় কিন্তু ভালো কিছু রান্না করা হয়। আর পরিবারের সবাই অতি আগ্রহে বসে থাকে আজকে দুপুরে কি রান্না হবে। তো যাই হোক, আমি একেবারে হুবহু যেটা আমি শিখেছি সেভাবে আর কি রেস্টুরেন্ট স্টাইলে বিফ তিহারি করব আর চিকেন মালাই কোফতা করব। আর তিহারির জন্য এই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 চামচ শাহি জিরা নিয়েছি। নর্মাল যে জিরাটা আমরা সবসময় ব্যবহার করি সেটা 1 চামচ নিয়েছি। জয়ফল জয়ত্রী নিয়েছি। তারপরে হচ্ছে 1 চামচ আমি এখানে সাদা গোলমরিচ নিয়েছি, কালো নিলেও সমস্যা নেই। এরপর একটা বড় সাইজের এক্সট্রা অ্যানিস নিয়েছি। তারপর জয়ফল জয়ত্রী কী পরিমাণ নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। কিছু হচ্ছে এলাচ এবং দারুচিনি এবং লবঙ্গ। এরপর রাঁধুনি মশলাও কিন্তু 1 চামচ নিয়েছি। তো সব মশলাই কিন্তু 1 চামচ করে নেওয়া হয়েছে। তো সবগুলো আমি একটু হালকা একটু ঢেলে নিব এই ফ্রাই প্যানের মধ্যে। তারপরে আমি খুব ভালো করে এই তো ব্লেন্ডার জারে এখন গুঁড়া করে নিব। মানে মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু গুঁড়া করে নিব। আর এই তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম, তো সেটাই ব্রেস্তা করে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে 1 কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি। এই 1 কেজি গরুর মাংস দিয়ে আমি আর কি তিহারিটা রান্না করব। তারপর আদা রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা। আর এই তো মশলাটাও কিন্তু দিয়ে দিলাম, গুঁড়া করে কিন্তু না হয়েছে। তো সবটাই কিন্তু দেইনি, সেখান থেকে আমি 4 টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে আধা কাপ টক দই দিয়ে দিলাম। এখন জিরা গুঁড়া এবং হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া এই তো 1 চামচ দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়াও আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা শুধু তেজপাতা দিলাম আর আস্ত কিন্তু আর কোনো মশলাই দিব না, যেহেতু আমি মশলাটা তৈরি করেছিলাম তিহারির জন্য, সেগুলো দিলেই যথেষ্ট। তো আস্ত আর কোনো মশলা কিন্তু দিতে হবে না। আর এই তিহারি রান্নাটা পুরোপুরি হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না হবে। আর বড় বড় রেস্টুরেন্টের শেফরা কিন্তু এইভাবে অথেন্টিকভাবে হচ্ছে মাংসটা রান্না করে নেয়। তো যাই হোক, মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তারপরে আমি ওই যে বললাম চিকেন কোফতা কারি করব, তো সেই জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। প্রায় আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এরপর কিছু ধনিয়া পাতা, তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। তারপরে যে মশলাটা আমি করেছিলাম তিহারির জন্য সেখান থেকে আমি 1 চামচ সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন বাটা আমি আধা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ এবং হচ্ছে পেঁয়াজ দিয়েছি। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। এখন প্রথমে আমি হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে মাঝে মাঝে অবস্থায় আমি প্রায় 3-4টার মতো পাউরুটি দিয়ে দিব। এর মধ্যে পাউরুটি দেওয়া হয়ে গেলে আবার ভালো করে মিক্স করলে কিন্তু হয়ে যাবে। যে দেখেন আমি কিন্তু এখানে 4 পিসের মতো হচ্ছে দিয়ে দিয়েছি পাউরুটি। এখন খুব ভালো করে মিহি করে নিব এই কিমা চপারে। আর এই কিমা চপারটা কেনার পরে আমার যে কত উপকার হয়েছে কিচেনের জন্য কি বলবো। যখনই কোনো রেসিপি করতে যাই খুব সহজেই করা যায়। চিকেনের কিমা বলেন, তারপরে হচ্ছে গরুর মাংসের কিমা বলেন, সব কিছুই খুব ভালোভাবে এর মধ্যে মিহি হয়ে যায়। আমি তো এটা বিশেষ করে কিনেছি আর কি এরকম কোফতা করার জন্য, কাবাব করার জন্য বেস্ট একটা কিমা চপার। তো যাই হোক, এই কিমা চপারটা যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজের নামটা আজকে কমেন্টে দিয়ে দেবো, কারণ প্রায় আপনারাও জিজ্ঞাসা করেন আমার এই কিমা চপার। তারপরে ওই তো আমার রান্নাঘরে একটা ছোট্ট গ্রাইন্ডার মেশিন রয়েছে, সেটাও আপনারা হচ্ছে জিজ্ঞাসা করেন কোন পেজ থেকে নিয়েছি। তো যে পেজ থেকে নেওয়া সেই পেজের নামটা আজকে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে কিন্তু সেখান থেকে আপনারা নিতে পারেন। একেবারে অরিজিনাল প্রোডাক্ট, আমি অনেক দিন যাবত ব্যবহার করছি, খুবই ভালো। যাই হোক, এই তো আমি এখানে চিকেনের কোফতাগুলো কিন্তু এরকম করে সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে একটু গোল করে নিতে পারেন, এরকম লম্বাটে করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো যাই হোক, তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর কি রান্না করব কিছুক্ষণ পরে, মানে এই তিহারিটা রান্না করে ফেলে তারপরে শেষের দিকে হচ্ছে কোফতাটা করব। আর এখানে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, মানে পানি দিয়েছি যাতে করে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো যখন সেদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব, আলাদা করে নিব মাংসগুলো। আর মাংসের পিসগুলো কিন্তু আমি ছোট ছোট করে নিয়েছি, যেহেতু তিহারি রান্না করছি তো তিহারির মাংসগুলো কিন্তু ছোটোই হয়। তো এই তো মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি বাকি যে ঝোলটা রেখে দিয়েছি এর মধ্যে আমি এই তো এখানে মানে আগেই পোলার চালটা ধোয়া ছিল, তো এই তো পোলার চালটা দিয়ে দিলাম। আর পরিমাণ ছিল পোলার চালের 700 গ্রাম, মানে আধা কেজির থেকেও
200 গ্রাম বেশি। পোলাওটা কিন্তু আমি খুব ভালো করে মানে পোলাওয়ের চালটা খুব ভালো করে ভাজলাম। এর মধ্যে ভাজার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি 700 গ্রাম চাল নিয়েছি আর গরুর মাংস ছিল 1 কেজি, তো এখানে কিন্তু একেবারে পারফেক্ট একটা হচ্ছে তিহারি হবে। আর তিহারির মধ্যে মাংসের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, যেটা কিনা হচ্ছে রেস্টুরেন্টের শেফরা কিন্তু করে থাকেন। আপনারা চাইলে কিন্তু 1 কেজি পোলাওয়ের চাল এবং 1 কেজি মাংস দিয়েও কিন্তু রান্না করতে পারেন, সেটাও কিন্তু হবে। তো এখন এই তো পোলাওর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, প্রায় 90% কিন্তু পোলাওটা হয়ে গেছে। তারপর পরে আমি এই তো তেহারির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কয়েকটা উপকরণ দিব, সেটা হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে হচ্ছে ঘি দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর হচ্ছে আমি এখানে গোলাপ জল দিব 1 চামচের মতো। তো এই 3টা উপকরণ আমি লাস্টে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিব না। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দমে বসে দিব। তো দমে আমি কীভাবে দিচ্ছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন, সাইডের চুলায় আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তারপরে এই তো হাঁড়িটা দিয়ে দিলাম, একেবারে জালটা কমিয়ে দিব। এবার 20 মিনিট কিন্তু চুলার মধ্যে রাখলেই হয়ে যাবে। এখন এই করার মধ্যে হচ্ছে আমি চিকেন মালাই কোফতাকারি করব, তো সেই জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কাজু বাদাম 100 গ্রাম আর পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আমি আধা কাপ নিয়েছি। দুইটাই ভালো করে ব্লেন্ড করে এই তো আমি এখানে দিয়ে দিয়েছি, আর কিছু কিন্তু দেওয়া হয়নি। তো কিছুক্ষণ এই মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে ভাজার পরে এই তো আমি এখানে হচ্ছে টক দই দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ এবং হচ্ছে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এই তো আমি এখানে কিন্তু কোফতাগুলো দিয়ে দিলাম, ভাজা কোফতাগুলো। আর কোফতাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও একটু সময় নিয়ে খুব ভালো করে আমি এর মধ্যে কষিয়ে নিব। আর যেহেতু এখানে বাদাম অ্যাড করা, বাদাম যদি কোনো মশলার মধ্যে আমরা অ্যাড করি কোনো রেসিপি তৈরি করতে গেলে দেখা যায় খুব সহজে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো একটু দাঁড়িয়ে থেকে খুব ভালো করে আর কি আমি মশলাটা কষিয়ে নিয়েছি যাতে করে পোড়া না লাগে। তো এই তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে রান্না হয়ে যাবে একটু পরে। তো এই তো দেখেন রান্না হয়ে যাওয়ার পরে এরকমটা হয়েছে। খুব ঝোল হবে না, এরকম মাখো মাখো হবে, যেহেতু এটা কোফতা মালাইকারি হয়েছে, চিকেন কোফতা মালাইকারি। আর চিকেন কোফতা মালাইকারি কিন্তু এরকমটাই হয়। এর টেস্ট আমি কি বলবো বলেন, এক কথায় অসাধারণ। এই রেসিপিটা আমি আরও একবার শেয়ার করেছিলাম, তখন অনেক আপুরা পছন্দ করেছেন। এরপরে কয়েকজন আপু আমাকে মেসেঞ্জারে এসে নক করেছেন, আপু আপনার চিকেন মালাই কোফতার রেসিপিটা পাচ্ছি না, আপনি একটু আমাকে শেয়ার করেন। তো অনেক ভিডিওর মাঝে আসলে খুঁজে পাওয়া যায় না, এটাই মুশকিল। তো যাই হোক, যারা হচ্ছে মেসেজ করেছিলেন আমাকে অবশ্যই আজকে কমেন্ট করবেন। আর এই হচ্ছে আমার তিহারি রান্না, যেটা আমি আসলে শেফদের কাছ থেকেই শিখেছি। একেবারে অথেন্টিক, কোনো বেশি মশলা না, একেবারে ঘরোয়া মশলা দিয়ে এই তিহারিটা এত মজার হয়। শুধু আপনারা হচ্ছে তিহারির যে মশলাটা আমি বানিয়েছি তার মধ্যে কী কী মশলাগুলো ছিল সবগুলোই দিয়ে হচ্ছে মশলাটা বানিয়ে তারপরে হচ্ছে আপনারা রান্নাটা করে দেখবেন কতটা ভালো হবে। তো যাই হোক, ওই যে বললাম যে রেসিপিগুলো আসলে দেখা যায় অনেক ব্লগের মাঝে বা অনেক রেসিপির মাঝে হারিয়ে যায়। এই জন্য যাদের কাছে আজকের এই তিহারি রেসিপি এবং এই চিকেন মালাই কোফতার রেসিপিটা, ওই যে বললাম রেসিপিগুলো আসলে খুঁজে পাওয়া যায় না। তো আপনারা শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইল পেজে, যখন ইচ্ছে আপনারা কিন্তু দেখে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার যেহেতু রান্না করতে ভালো লাগে, তো সেই জন্য কিছু রেসিপি আমি আর কি রেস্টুরেন্টের স্টাইলে শিখে নিচ্ছি, যাতে করে আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি, পরিবারের জন্য রান্না করতে পারি। তো আজকের ছুটির দিনের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।